আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধের দুর্দান্ত স্বাদের একটি রসমালাই। এটা সময় খুব কম লাগে, ইনগ্রেডিয়েন্টসও খুব কম, মোটামুটি অ্যাভেলেবেল থাকে আমাদের সবার কাছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি এই ক্লিপটা ভালো করে নিতে পারি নাই, যেহেতু আমি ফোন থেকে করি ভিডিওগুলা। আচ্ছা, আমরা এই গুঁড়ো দুধের রসমালাই বানানোর জন্য প্রথমে একটি ডিম নিয়ে নিব। ডিমটা আমরা চেষ্টা করব রুম টেম্পারেচারে থাকার। ফ্রিজের ডিম থেকে এটা ভালো হবে না, অবশ্যই আপনি আগের দিন বের করে রাখবেন। তারপর ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিব, মানে 1-2 মিনিটের মতো ফেটে নিলেই এনাফ। তো একটা চামচের মাধ্যমে আমি এটাকে ফেটে নিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ, সাথে হাফ চামচের মতো দিব বেকিং পাউডার, সাথে 1 চামচ দিব আমি ময়দা। খুবই সিম্পল, এখানে অনেক কিছুর দরকার নাই, তবে ময়দার পরিমাণটা এর থেকে বেশি করবেন না, তাহলে সমস্যা হবে। আর এই চামচগুলো তো আমাদের সবার বাসাতেই অ্যাভেলেবেল থাকে, তো আমি কোনো মেজারমেন্ট কাপ থেকে বা মেজারমেন্ট স্পুন থেকে আমি মেজারমেন্ট করি নাই। আমি জাস্ট চোখের আন্দাজ থেকে আপনাদের এইটা আর কি বুঝাই দিলাম যে এটা থেকে খুব সহজ হবে আপনাদের জন্য। তো এই উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালো করে মেখে নিব। আমার যেহেতু ঘি নাই, আমি এখানে এটাও আমি চোখের আন্দাজ মতো নিছি। 2 চামচের মতো তেল দিয়ে দিছি, 2 টেবিল চামচ আর কি। তো এই সব উপকরণগুলোকে আপনি সুন্দর করে মাখাই নেবেন। আমি এই তেলটাকে খুব ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো করে এইভাবে মাখাই নিব। অনেক বেশি প্রেশার দিব না, আলতো আলতো করে মাখাই নিব, যাতে তেলটা এই ইনগ্রিডিয়েন্টসগুলো সোক করে। আমার মোটামুটি এখানে 2 মিনিটের মতো সময় লাগছে। ভিডিও আমি লম্বা করি না, আমি এখান থেকে একটু কেটে দিছি, কারণ এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যখন এই জিনিসটা মাখো মাখো হবে, তখন এটা ধরলে বোঝা যাবে। খুব ভালো করে মাখাই নেবেন। আমি চেষ্টা করছি একদম শর্টকাট, যারা ভেরি বিগিনার ওরাও তৈরি করতে পারে। মিষ্টিতে একটু ঝামেলা হয় সবারই, তো আপনারা যদি হুবহু এই রেসিপিটি ফলো করেন ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি নিজেও অনেক ভিডিও দেখতাম, ওরা একটু বেশি কঠিন করে দেখায়। তো যাই হোক, এরপর আমি এই ডিম ফ্যাটানো রাখা যে ছিল তার মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, গুঁড়া দুধ এবং অন্যান্য উপকরণ যে ছিল। আমি একেবারে দিছি, কারণ আমার একটা চোখের আন্দাজ আছে। আমি জানি যে এতটুকু ডিমে এতটুকু ঠিক ছিল, কিন্তু আপনারা এইভাবে একসাথে সব ঢেলে দিবেন না, আপনারা একটু আস্তে আস্তে দিবেন। ডিম যদি না লাগে তো এতখানি দেওয়ার দরকার নাই। তো একটু চিটচিটে হবে, যখন মাখাবেন হাতে একদম লেগে আসবে, মনে হবে যে এটা থেকে কিভাবে রসমালাই হবে। তো একদম ভেবাচেকা অবস্থা, বাট ইনশাল্লাহ এটা যখন আমরা রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো, তখন এটা খুব পারফেক্টলি সেট হয়ে যাবে এবং বানানোর উপযুক্ত হয়ে যাবে। এই যে এরকম ছিল দেখতে, রেখে দেওয়ার পরে। তো আমি যখন 15 মিনিট পর আসছি, হাতে একটু তেল নিয়ে নিছি এটা উঠানোর জন্য। তো এই তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কত ফ্লাফি, একটু সফট হয়েছে ডোটা, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। পরে আমি একে একে সবগুলো শেপ দিয়ে নেব। এটা আপনার উপরে, আপনি ছোট করবেন, বড় করবেন, যে সাইজ করতে পারেন, আপনার ভালো লাগে ওইটাই আপনি করে নেবেন। তো আমি এভাবে করে আমার এখানে মেবি 9-10টার মতো আর কি রসমালাই হয়েছিল এই সাইজের, বাট আলহামদুলিল্লাহ এগুলো ফুলে একদম ডবলের থেকেও বেশি হয়। মিষ্টিগুলোকে আমি এখন বানিয়ে নেওয়ার পরে
এগুলোকে সাইড করে রেখে দিয়ে আমি চুলোতে দুধ দিয়ে নিব, কারণ এই মিষ্টিটা পানিতে করা যায় না, এটা দুধ থেকেই বেশি ভালো হয়। তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা দুধটা ঘন যাতে না নেই, বেশি ঘন হলে সমস্যা। তো আমি এখানে 3 কাপের মতো দুধ নিছি, সাথে আমি চিনি দিছি আমার স্বাদ মতো, আমি 2 চামচ চিনি দিছি, আমি বেশি চিনি পছন্দ করি না। তো সাথে 2টা এলাচ দিয়ে দিছি, আপনাদের ভালো লাগলে দিবেন, না দিলে সমস্যা নাই। যখন বলক উঠবে মানে একদম বুদবুদ শুরু করবে হওয়া, তখনই আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। আর অন্য অন্য মিষ্টির মতো এটাকে এত হাই ফ্লেমে জাল না করাই ভালো, কারণ এটা খুবই সফট হয়, ফেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আমি একদম মানে অনেক বেশি আঁচও না, আবার একদম কমও না, এই অবস্থায় দিয়ে রাখছি। তো যখন মোটামুটি মিষ্টিগুলো আমার দেওয়ার সাথে সাথেই মোটামুটি এগুলো ফুলে যায়, যখন আমি দেখব যে এটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাচ্ছে বা ভেঙে যাওয়ার একটা চান্স আছে, তখন আমি একদম গ্যাসের যে পাওয়ারটা একদম লো করে দিব, একদম স্লো আছে এটাকে আমি রান্না করব। এটা বেশি টাইম লাগে না, আমি সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে এটা আমার হয়ে গেছে। আবার হয়ে যাওয়ার পর আমি কিন্তু কোনো ঢাকনা এখানে দেই নাই, ঢাকনা ছাড়াই রেখে দিবেন এবং ঢাকনা ছাড়াই এটাকে কুক করবেন, এবং এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।